you say slow down. I don't. গরমের সময় যখন কিচ্ছু খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় হালকা পাতলা যদি একটা স্যালাড খেতাম তাহলে কিন্তু খারাপ হতো না। আজকে যে আপনাদের কাছে আমি একটা স্যালাডের রেসিপি নিয়ে এসেছি, এই স্যালাডটা কিন্তু একেবারেই পেট ও মন দুটোই ভরাবে এবং পেটকে ঠান্ডা রাখবে। গরমে যখন হাঁসফাঁস অবস্থা, সেই সময় যদি এই খাবারটা খান একেবারে কুল চিল, তাহলে কিন্তু দারুণ লাগবে। প্রথমে দেখুন, আমি একটা কচি শশা বেশ বড় সাইজের নিয়ে এসেছি। শশাটা কিন্তু যতটা বড় হবে ততটা আপনাদের এই খাবারটা বানাতে সুবিধা হবে। কেন? তার জন্য রেসিপিটা দেখতে থাকুন। শশার দুপাশ থেকে দেখুন ভালো করে আমি যে তেঁতো কষটা থাকে সেই তেঁতো কষটাকে বার করে দিলাম। বার করে দেবার পরে ওপরে আমি খোলাগুলো তুলে দিচ্ছি। আপনারা চাইলে এরকম খোলা শুদ্ধও কিন্তু খেতে পারেন। যারা খোলা শুদ্ধ শশা খেতে পছন্দ করেন তারা খোলাটা তুলবেন না, কিন্তু আমি পছন্দ করি না বলে আমি খোলাটা তুলে দিলাম। তুলে দেবার পরে দেখুন, বাড়িতে আপনাদের যে সাধারণত যে পিলারটা থাকে সেই পিলারটা দিয়ে আমি এটা প্রথমে বানিয়ে দেখাচ্ছি। এই পিলারটা ব্যবহার করলে স্টিপগুলো একটু ছোট ছোট হবে, কিন্তু পাতলা দুটোতেই হবে। এবারে দেখুন আরেকটা আমি পিলার দেখাচ্ছি, যে পিলার দিয়ে কাটলে আপনাদের একেবারে এরকম সুন্দর এরকম চওড়া পাতলা তৈরি হবে। পছন্দ আপনাদের। যদি বঁটিতে কেউ কাটতে পারেন বা ছুরিতে এতটা পাতলা কাটতে পারেন সেটাও কেটে নিতে পারেন। শশার যে জল টল বেরোলো সেই সমস্ত সরিয়ে টরিয়ে দিয়ে আমি এখানে একটা দেখুন, আমি এখানে একটা দিচ্ছি টিস্যু পেপার দিচ্ছি, কারণ জলটা শশার আরও খানিকটা বার করে নিতে হবে, না হলে ভেতরে স্টাফিংটা দিলে স্টাফিংটা লিকুইড হয়ে বেরিয়ে আসবে। কি স্টাফিং সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে শশার এই খোলাগুলো ছাড়িয়ে নিয়ে যে স্টিপ বানালাম সেটাকে এক সাইডে রেখে আরেকটা অন্য চপিং বোর্ডের উপরে আমি আরও পরিচ্ছন্ন করে, মানে শুকনো চপিং বোর্ডের উপরে দিয়ে দুটো টিস্যু পেপার দিয়ে এই স্টিপগুলো একটি করে আমি দিয়ে একটা করে সেট আমি তৈরি করে নিলাম। এই সেটগুলো তৈরি করে নেবার পরে ওপর থেকে আরও দুটো টিস্যু পেপার দিয়ে জলটা যা রয়েছে মোটামুটি খানিকটা বার করে নিতে হবে। শশার জল পুরোটা বার করে নিলে সেটা খেতেও খারাপ লাগবে এবং শশার জল পুরোটা বার করা সম্ভবও নয়। সেজন্য যতটা সম্ভব হালকা করে টিস্যু দিয়ে মুড়ে আমি রেখে দেব। খানিকটা কিন্তু জল টিস্যু টেনেই নেবে। এবারে আসুন আমি স্টাফিং বানাবো। স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়ে এসেছি ক্রিম চিজ। বাই দ্য ওয়ে, আপনারা যদি ক্রিম চিজ ব্যবহার করতে চান তাহলে আপনারা কিন্তু ক্রিম চিজের বদলে বাড়িতে একেবারে ফ্রেশ ছানা বা পানিরও ব্যবহার করতে পারেন। কিন্তু ক্রিম চিজ দিলে সেটা কিন্তু একেবারেই পার্টি স্ন্যাক্স বা বাড়িতে যে কোনো অতিথি আসুক বা আপনাদের নিজেদেরও ভালো লাগবে এবং বডিতে একটু স্ট্রেংথও দেবে। যারা ডায়েট করেন তারা কিন্তু অনেকেই ক্রিম চিজ খান, কারণ ক্রিম চিজটা ডায়েটের জন্য যথেষ্ট একটি ভালো খাবার। আপনি বলবেন হয়তো যে চিজ কি ভালো? হ্যাঁ, চিজও ভালো, কিন্তু সেটা পরিমাণ ও পরিমাপ অনুযায়ী যদি খেতে পারা যায়। এবারে চিজটা আমি দিয়ে এর মধ্যে কিছু ফ্লেভার আমি অ্যাড করছি। সেজন্য আমি এখানে বার করছি গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচ দিতে পারেন, আমি কালো গোলমরিচ ব্যবহার করলাম, কারণ কালো গোলমরিচে আমার মনে হয় ঝাঁঝটা একটু বেশি থাকে। আর দিলাম আমি এখানে পিঙ্ক সল্টে আয়রনের পরিমাণ বেশি থাকে। এরপরে দিচ্ছি ধনেপাতা। আমার ধনেপাতা দেবার কারণ হচ্ছে ধনেপাতা দিলে ধনেপাতার গন্ধ অনেকেই পছন্দ করেন, সেই কারণে। আপনারা চাইলে মৌরি পাতাও ব্যবহার করতে পারেন। মৌরি পাতা সবসময় অ্যাভেলেবেল হয় না এবং মৌরি পাতাতে একটা উগ্র গন্ধ থাকে। এরপরে লেবুর রস দিলাম, কিন্তু মৌরি পাতা দিয়ে খেলেও এটা কিন্তু খেতে খারাপ হবে না, যেটা মৌরি শাক বলে সেটাই। লেবুর রস দিয়ে এটাকে সমস্ত ভালো করে মিশিয়ে একটা সুন্দর গ্রেভি মতন আমি বানিয়ে নিচ্ছি, মানে একটা সুন্দর ক্রিমি মিশ্রণ আমি বানিয়ে নিলাম। দেখুন একটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। সল্ট সাধারণত ক্রিম চিজে থাকে, তাই সল্টটা অত্যন্ত কম দিতে হবে। আর দিচ্ছি একটু রসুনের টুকরো। আপনারা চাইলে এর সাথে একটু বাদামের টুকরো ব্যবহার করতে পারেন, কিন্তু বাদামের টুকরো ব্যবহার করলে সেটা সাধারণত বিকালের স্ন্যাক্সে খেতে ভালো লাগে।
সব সময়ের কথা মনে রেখে আমি যেহেতু বানাচ্ছি সেজন্য আমি বাদামের টুকরো ব্যবহার করলাম না। বাদামটা অবশ্যই রোস্টেড বাদাম হতে হবে এবং খোলা ছাড়ানো বাদামের টুকরো হতে পারে। কাজু বা অ্যালমন্ড দিলে ততটা কিন্তু ভালো লাগবে না। এবারে প্রত্যেকটার থেকে দেখুন 15 মিনিট হয়ে গেছে, কতটা জল টেনে নিয়েছে। আস্তে আস্তে করে আরও জলটা আমি ধীরে ধীরে করে বার করে নিচ্ছি। যতটা সম্ভব জল আমি বার করে নিলাম। বার করে নেবার পরে এই দেখুন ভেতরের এই যে অংশটা রয়েছে এখানেও একটু ছিল, সেটাকেও খুলে খুলে আমি যতটা সম্ভব জলটা বার করে নিচ্ছি। উদ্দেশ্য কিন্তু সেই একটাই, যদি জল বেশি থেকে যায় তাহলে কিন্তু চিজটা একেবারেই ধরবে না। এবারে দেখুন খুব সহজলভ্য জিনিস এবং খুব সহজ টেকনিক করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা একটা করে সেট আমি প্রথমে চপিং বোর্ডের উপরে রাখছি এবং যতটা জল যেখানেই হাত দিচ্ছি লাগছে সেখানে একটু একটু করে জলগুলোকে আমি আবারও উল্টে পাল্টে খুলে ভেতরে ইত্যাদি করে জলটা যতটা সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করছি। আরেকটা সেট হলো। এরকমভাবে সেট করার পরে জল বার করে নেবার পরে এবারে দুটো করে দিয়ে আমি একটা করে সেট বানাবো, যেটা ফাইনাল সেট। এই যে দুটো করে দিলাম, একটু চওড়া না দিলে, একটু মোটা না করলে আপনারা কিন্তু খেতে পারবেন না, মুখেই নিতে পারবেন না সেই খাবার। এবারে এর মধ্যে দিচ্ছি দেখুন এই যে চিজের এই যে একটা বানিয়ে নিয়ে এলাম স্টাফিং, সেটা দিয়ে আর কিচ্ছু না, এটাকে এক সাইড থেকে ধরে ঠিক যে প্রসেসে রোল করছি সেই প্রসেসেই রোল করে নেবেন। আচ্ছা, রোলটা মোড়ার জন্য আপনারা কিন্তু টুথপিকেরও ব্যবহার করতে পারেন, মানে লাস্টের এই কর্নারটা টুথপিক দিয়ে গেঁথে দিতে পারেন। কিন্তু আমি টুথপিক ব্যবহার করছি না, কারণ বাচ্চারা যদি খায় বা বড়রাও খেলে হয়তো হাতে ধরে খেতে সুবিধা হবে, কিন্তু সেটা অনেক সময় মুখে অনেকে কামড়ে ফেলেন, সেটা কিন্তু ভালো লাগে না। ছোটোবেলায় খাতায় মলাট দিয়েছেন মনে আছে, সেই যে গাম বানাতেন বা কিছু ঘর সাজানোর জন্য গাম বানাতেন, ঠিক সেরকম গামের মতনই আমি এখানে স্টাফিংটাকে গামের মতো ব্যবহার করে দু সাইডটা একটু করে লাগিয়ে দিলাম এবং শসার সাথে আটকে গেল। আরও আরেকটা এইভাবে রাখলাম, রেখে এর উপরে আরও আরেকটা এরকমভাবে চিজের লেয়ার দিলাম, দিয়ে এইভাবে রোল রোল করে আমি প্রত্যেকটাই আস্তে আস্তে করে বার করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সহজ রেসিপি। এরকম সহজ রেসিপি দেখতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আপনারা কিন্তু সাথে থাকুন। কিন্তু রেসিপি এখানেই শেষ নয়, রেসিপির আর একটা টুইস্ট আছে, সেজন্য পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতেই হবে। সাইডটা এটারও দেখুন ভালো করে আমি আটকে আটকে দিচ্ছি। আরও একটা সেট তৈরি হয়ে গেল, কিন্তু কী সেই টুইস্ট দেখতে থাকুন। যারা নতুন এসেছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবারে দেখুন এই যে একটা সেট তৈরি হয়ে গেল, এই সেটটা তৈরি হয়ে যাবার পরে এর ওপর থেকে দেখুন এই যে একটু ফাঁক ফাঁক তৈরি হয়েছে না, সেই ফাঁক ফাঁকটাতেও কিন্তু আমি আরেকটু দিয়ে দিচ্ছি এই যে ভেতরের যে স্টাফিংটা, সেটাই না দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন। এবারে একটি একটি করে আমি সাজিয়ে দিচ্ছি একেবারে নতুন ধরনের একটি নান্দনিক সৌন্দর্য সম্পন্ন নতুন ধরনের একটি স্যালাড, যেটা আপনারা খুব সম্ভবত বাড়িতে এখন অবধি বানাননি। অবশ্যই আমার এই রেসিপি দেখবার পরে বানাবেন এবং কমেন্ট বক্সে এসে অবশ্যই ফিডব্যাক দেবেন আপনাদের কেমন লাগলো, এবং পারলে আপনারা কমেন্ট বক্সে একটি করে ছবি দিয়ে আপনাদের আমার বানানো রেসিপি দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আপনারা আমার বানানো রেসিপি বানালেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আপনাদের ছবি পাবার অপেক্ষায় রইলাম। এবারে দেখুন আর কিছু না, এটাকে গার্নিশিং করে দিচ্ছি কয়েকটা ধনেপাতার টুকরো দিয়ে। কি কেমন লাগলো আজকে আমার এই নতুন ধরনের স্যালাডের রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। You say